এখন আপনারা দেখবেন বালিটিকুড়ি জাগরণ সংঘের কালী পূজা 2025। দেখুন আমি একদম জাগরণ সংঘের সেই মাঠে রয়েছি, আর আমার পিছন দিকে রয়েছে সেই খুব সুন্দর প্যান্ডেলটি। 2025 সালে কালী পূজার প্যান্ডেল বালিটিকুড়ি জাগরণ সংঘের অপূর্ব সুন্দর সেই প্যান্ডেল দেখুন আমার পিছন দিকে। এবং সেই মণ্ডপটি দেখুন আমার পিছনে বাঁশ এবং বিভিন্ন রকম বাঁশের দ্রব্য থেকে তৈরি এই মণ্ডপটি। ওপরে ত্রিনয়ন করা রয়েছে এবং দুই দিকেও মায়ের ত্রিনয়ন রয়েছে। খুব সুন্দর মণ্ডপ দেখুন, ত্রিনয়ন করা রয়েছে একদম মণ্ডপের চূড়ায়। দেখুন এদিকটাও দেখিয়ে দিচ্ছি, দুই দিকে সমানভাবে বিভিন্ন রকম করা রয়েছে। দেখুন এদিকে কত রকমের মুখ করা রয়েছে, পেঁচার মুখ, দৈত্যের মুখ করা রয়েছে ওদিকটাও, এবং বিভিন্ন এই দেখুন এদিকটাও করা রয়েছে পেঁচার আকৃতি, ত্রিনয়ন মাতৃরূপ করা রয়েছে। এদিকটা বাঁশের চাঁচড়ি বা চাঁচা অংশ দিয়ে তৈরি। দেখুন প্রবেশ করছি এদিকটায়, ভিতর দিকটাতেও দেখুন দেখুন বাঁশকে কেটে কেটে কীভাবে করা হয়েছে, এগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং নিচে প্রদীপ রয়েছে, সেগুলি জ্বলছে। মাতৃ প্রতিমা এবং সেই মাতৃ প্রতিমার দুই দিকে রাক্ষস করা হয়েছে বা ভূত করা হয়েছে। দেখুন মাতৃ প্রতিমা, খুব সুন্দর সেই মাতৃ প্রতিমা। আর দেখুন সেই দুই দিকে ভূত করা রয়েছে, দেখুন একটি কালো ভূত, এদিকেও আরেকটি ভূত করা রয়েছে। এবারে দেখবেন ইছাপুর মিতালি সংঘের কালী পূজা মণ্ডপ 2025। 2025 সালে তাদের নিবেদন ভুতুড়ে ট্রেন। এই মণ্ডপের মধ্যে রয়েছে ভুতুড়ে একটি ট্রেন এবং ভুতুড়ে প্ল্যাটফর্ম। দেখুন কতটা লাইন পড়েছে সেই ভুতুড়ে ট্রেন দেখার জন্য। চলুন বেশি কথা না বলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখাই। তাদের প্রতি আমরা জানাচ্ছি আপনারা গাড়িগুলো একটু ঠিকঠাক
শানপুর মিতালি সংঘের মাতৃ প্রতিমা। এবারে আপনারা দেখবেন শানপুর মাকড়দহ রোড বারোয়ারির কালী পূজা 2025। দর্শন করুন মাতৃ প্রতিমা। এবারে আপনারা দেখবেন নতুন একান্ত সংঘের কালী পূজা 2025। ছোট্ট একটি প্যান্ডেল, কিন্তু খুব অপূর্ব সুন্দর করে সাজানো এবং অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। খুব সুন্দরভাবে সাজানো এবং এখানে ভোগ খাওয়ানো হচ্ছে। ভোগে রয়েছে পোলাও, আলুর দম এবং মিষ্টান্ন। আমরা দাঁড়িয়ে সেই ভোগ খেলাম, অপূর্ব সুন্দর সেই ভোগ। এবারে আপনারা দেখবেন ব্যাটরা সিটিএফসি কালী পূজা 2025। একদম রাস্তার উপরেই এই প্যান্ডেলটি বা মণ্ডপটি করা হয় এবং খুব সুন্দর করে মণ্ডপ সজ্জা এবছর করা হয়েছে এবং সেই অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, সুবিশাল মাতৃ প্রতিমা আপনারা দেখছেন এবং খুব সুন্দর করে সাজানো রয়েছে সেই মাতৃ প্রতিমা। আপনারা দর্শন করছেন সেই সিটিএফসির পূজা মণ্ডপ এবং মাতৃ প্রতিমা। এবারে আপনারা দেখবেন কদমতলা হাওড়া ইউথ অ্যাসোসিয়েশনের কালী পূজা মণ্ডপ 2025। দেখুন এই মণ্ডপটি দেখার জন্য কত লোকের ভিড় হয়েছে, কারণ এখানে ভূতের বাড়ি করা হয়েছে, ভূত বাংলো। আর সেই ভূত বাংলো দেখার জন্য শয়ে লোক লাইন দিয়ে বহুক্ষণ দাঁড়িয়ে রয়েছে। দেখুন একদম ভূত বাংলোর সামনে চলে এসেছি। দেখুন এখানে যারা কর্মী রয়েছেন, যারা এখানকার নিয়ন্ত্রণ করছেন, তারা খুব সুন্দর করে সেইটি পরিচালনা করছেন এবং সামনে দেখুন দুইটি কঙ্কাল সকলকে অভ্যর্থনা জানাচ্ছে এবং ভিতরে স্কালবোন বা পেতনির মুখ, ভূত পেতনির যে মুখ রয়েছে সেগুলি দেখা যাচ্ছে। চলুন ভিতরে আস্তে আস্তে প্রবেশ করি এবং আপনাদেরকেও দেখাই। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন।
দর্শন করুন ইউথ অ্যাসোসিয়েশনের মাতৃ প্রতিমা। এবারে আপনারা দেখবেন কদমতলা বাজার ব্যবসায়ী সমিতির কালী পূজা মণ্ডপ 2025। এই মণ্ডপটির মাধ্যমে গ্রাম বাংলার কুটির শিল্পকে তুলে ধরা হয়েছে। মাদুর এবং মাদুর কাঠি দিয়ে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। মাদুরের উপরে বিভিন্ন চিত্র আঁকা রয়েছে এবং সেইটিতেই মণ্ডপটি নির্মাণ করা হয়েছে। দর্শন করুন কদমতলা ব্যবসায়ী সমিতির মাতৃ প্রতিমা। অপূর্ব সুন্দর সেই মাতৃ প্রতিমা। হাতে রয়েছে অসুরের মুন্ড এবং গলায় রয়েছে মুন্ডমালা। এবং দুই দিকে সেই ভূত বা পেতনি রাক্ষসী রয়েছে। দেখুন ডান দিকে এবং বাম দিকে দেখুন, এদিকে কঙ্কাল রয়েছে। দেবী শ্যামামা বা কালী মায়ের সঙ্গে যেসব ভূত প্রেত থাকে সেগুলি করা হয়েছে মায়ের দুই পাশে। মণ্ডপের অভ্যন্তরেই যমরাজ, সাবিত্রী এবং সত্যবানের মূর্তি করা হয়েছে। এবারে আপনারা দেখবেন বিজলি বালক সংঘ কদমতলা কালী পূজা 2025। সুবিশাল একটি মণ্ডপ এখানে নির্মাণ করা হয়েছে। এই স্থানে দুর্গাপূজা হয়, ঠিক দুর্গাপূজার পরেই এখানে কালী পূজার প্যান্ডেল নির্মাণ শুরু হয়ে যায়। এবং দেখুন কত সুন্দর মণ্ডপটি এখানে করা হয়েছে। খুব কম সময়ের মধ্যে এই মণ্ডপটি নির্মাণ করা হয়েছে, কিন্তু খুব সুন্দর করে এটি নির্মাণ করা হয়েছে। দর্শন করুন বিজলি বালক সংঘের মাতৃ প্রতিমা। এবারে আপনারা দেখবেন কদমতলা সিটিবিএস ক্লাবের
কালী পূজা 2025 সালে তাদের থিম অপারেশন সিঁদুর। আলো ঝলমলে রাস্তা দিয়ে পৌঁছে গেলাম সিটিবিএস ক্লাবের সেই মূল অংশে। সেখানে জলসা হচ্ছে, আর আরেকটু ভিতরে প্রবেশ করলেই বড় জায়ান্ট স্ক্রিনে পেহেলগাঁয়ে জঙ্গি হামলা এবং তার বিরুদ্ধে ভারতবর্ষে প্রতিরোধ অপারেশন সিঁদুর দেখানো হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। ভিডিওটা একটু দীর্ঘ, সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের আনকাট করেই দেখাচ্ছি। क्या तुम हिंदू हो या मुसलमान? हम हिंदू हैं। হিন্দুর রক্তের স্রোতে ভেসে গেল তাহির। এক মুহূর্তেই যেন সব কিছু বদলে গেল। কিছু বোঝার আগে সৈন্যদের সুযোগ হারালেন 26 জন ভারতীয় মহিলা। আতঙ্কে নির্বাক বৈশরণকারীকে শুধু স্বজন হারানোর কান্না। ভারতীয় সেনাবাহিনী মিলে বলল উদ্ধার কার্য। মুহূর্তের আনন্দ, চারিদিকে শুধু রক্ত, কান্নার রোল গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিল। ভয় আরো কমে পড়া পর্যটকদের পাশে এসে দাঁড়ায় ভারতীয় সেনাবাহিনী। পেহেলগামের ঘটনার 13 দিন পার হয়ে গেছে। পাকিস্তান পুরো দুনিয়ার সামনে নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি দিচ্ছে। ভারত তখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। এদিকে অজিত ডোভাল, সিডিএস চৌহান এবং 3 সেনাবাহিনীর প্রধানরা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সামনে পুরো প্ল্যান রাখেন। এই মিটিংয়ের পর খবর বাইরে আসে যে 7 তারিখ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মক ড্রিল হয়। এতে পাকিস্তানের বিশ্বাস হয়ে যায় ভারত এখন অভ্যাসেই থাকবে। ঠিক তখনই 7ই মে 2025 ভারতীয় সেনারা পাকিস্তানের 100 কিলোমিটার ভিতরে মিসাইল বর্ষণ। একই সঙ্গে পাকিস্তানের অভ্যন্তরে মোট আলাদা আলাদা জায়গায় ভারতীয় সেনারা প্রত্যাঘাত করে। এর সাথে শুরু হয় অপারেশন সিঁদুর। পাকিস্তান এবং সিরিয়ার অন্তর্গত 9টি আতঙ্কবাদীদের ঘাঁটিকে গুঁড়িয়ে দেওয়া হয়। হ্যামার আর ক্যালকুস মিসাইলের সাথে সাথে কামিকাজ ড্রোনেরও ব্যবহার করা হয়। এইগুলির লক্ষ্য এতটাই নির্ভুল, শুধুমাত্র আকাশপথে হামলা চালায়। ইন্ডিয়ান আর্মি এলওসি রক্ষার দায়িত্ব আর নৌসেনা আলোক সাগরে তৈরি থাকে পাকিস্তানের যে কোনো প্রত্যাঘাতকে প্রতিহত করার জন্য। ভারতের আক্রমণের ফলে 70-এর বেশি আতঙ্কবাদী মারা যায়। জৈশ মোহাম্মদ প্রধান মাসুদের পরিবারের 10 জন সদস্য সারা জীবনের মতো হারিয়ে যায়। সারা পৃথিবীর সামনে ভারত অবস্থান স্পষ্ট করে কেবলমাত্র জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করা ভারতের প্রধান উদ্দেশ্য ছিল। সাধারণ মানুষ বা আর্মি ক্যাম্পগুলো নিশানা করা হয়। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों और उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। 9 terrorist camps were targeted and successfully destroyed. These locations are Lahore, Gujranwala, Chakwal, Rawalpindi, Attak, Bahawalpur, Miano, Chor, near Karachi. কিন্তু পাকিস্তান এই ঘটনাকে মেনে নিতে পারছিল না। ঠিক তারপরে অর্থাৎ 8ই মে রাতের অন্ধকারে যুদ্ধে করে আনা 500 ড্রোন এবং মিসাইল দিয়ে ভারতবর্ষকে আক্রমণ করার চেষ্টা করে। সিভিলিয়ান এরিয়ার সাথে সাথে গোল্ডেন টেম্পলকেও নিশানা করে। রাত হতেই 30 বছর বাদে গোল্ডেন টেম্পলের সব লাইট নিভিয়ে দেওয়া হয় এবং উত্তর ভারতের বিভিন্ন জায়গা ব্ল্যাক আউট করে দেওয়া হয়। এদিকে পাকিস্তান থেকে একের পর এক জঙ্গি বের আসতে থাকে এবং আমাদের এয়ার ডিফেন্স একে একে সেগুলিকে ধ্বংস করে। একদিকে পাকিস্তানিরা ভারতীয় মিসাইল দেখে আতঙ্কিত হয়, অন্যদিকে ভারতীয়রা মজা করে পাকিস্তানের ড্রোনগুলি ধ্বংস হওয়ার ছবি ক্যামেরা বন্দি করে। মাঝরাতের নিস্তব্ধতায় ভারতবর্ষের অত্যাধুনিক লড়াকু বিমানগুলি ক্ষেপণাস্ত্র নিয়ে উড়ে যায় পাকিস্তানের উদ্দেশ্যে। অত্যাধুনিক জিপিএস সিস্টেমকে কাজে লাগিয়ে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ঘুরিয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। পাকিস্তান কিছু বুঝে ওঠার আগে একটার পর একটা ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের ধুলার এয়ার ডিফেন্সকে ধ্বংস করে দেওয়া হয়। এরপরেই ভারত থেকে একে একে ব্রহ্মস এবং স্ক্যালপ মিসাইল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়। চোখের পলকে পাকিস্তানের আর্মি হেডকোয়ার্টারের পাশে নূর খান এয়ারবেস থেকে শুরু করে সর্বদা এয়ারবেস পর্যন্ত 11টি জায়গায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের সবথেকে সুরক্ষিত অত্যাধুনিক এয়ারবেস আমাদের মিসাইলের আঘাতে মুহূর্তে মাটিতে মিশে যায়। আকাশপথের এই আক্রমণে পাকিস্তান মুহূর্তে ব্যর্থ হয়ে যায়। আমাদের স্থলবাহিনী পাকিস্তানের সেখানে উপযুক্ত জবাব ছিল। এছাড়া নৌসেনা করাচির খুব কাছাকাছি অবস্থান করছিল। পাকিস্তানের একটা ভুল পদক্ষেপ আর নৌসেনার হামলা, এটা ছিল সময়ের অপেক্ষা। পাশাপাশি আরও একটা খবর উঠে আসছিল যে পাকিস্তানের নিউক্লিয়ার স্টোরেজ ফেসিলিটিতেও আঘাত করেছে ভারতীয় সেনারা। ভারতবর্ষের 3 বাহিনীর হামলায় কোণঠাসা হয়ে যায় পাকিস্তান। তাই ইসরায়েলের আর্জি জানানো ছাড়া
দ্রুত পাকিস্তানের আর কোনো রাস্তা খোলা ছিল না। भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाए। भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे। दुनिया वालों पूरी नजर ना हम पे डालो। সিটিবিএস ক্লাবের মাতৃ প্রতিমা দর্শন করুন। এবারে আপনারা দেখবেন দক্ষিণ ব্যাটরা শ্যামা পূজা ক্লাবের কালী পূজা 2025। বহু প্রাচীন এই কালী পূজা এবং এই পূজার বিশেষত্ব হল বিশাল আকারের শ্যামা মায়ের মূর্তি। এই পূজা বড় কালী নামেও বিখ্যাত। এইবারে আপনারা দেখবেন সেন্ট্রাল হাওড়া বিবেকানন্দ সংঘের কালী পূজা 2025। প্রতি বছরের মতো এবছরও এখানে ভূতের নাটক প্রদর্শনী হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা আনকাট করে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। In the name of the Father, and of the Son, and of the Holy Spirit. हमें सुबह होने से पहले उससे ढूंढना होगा। अगर एक बार ये अमावस्या की रात खत्म हो गई तो सब कुछ खत्म हो जाएगा। तुझे छोड़ के हमेशा के लिए दूर जा रहा है, लेकिन उसे अभी बात वो मुझे ले जाएगा अर्जुन। मैं तुम्हें छोड़ के नहीं जाना चाहती हूँ अर्जुन, बचा लो मुझे। उस दिन तुझे पहचान नहीं पाया था। उस दिन अपने प्यार को इंसान से बचाने के लिए मैंने भगवान से झगड़ा किया था। मैं अपनी लीसा को तुझे छीनने नहीं दूंगा। श्री गुरु चरण सरोज राज निज मन मुकुर सुधार बरतौ रघुबर बिमल जसु जुगदाय परिचार बुद्धिहीन तन जानिके सुमेरु पवन कुमार बुद्धि विद्या देव मोहि हनुमान कले स्वीकार। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिह लोक उजागर।
दर्शन करुन विवेकानंद संघेर मातृ प्रतिमा। एबारे आपनारा देखबेन कदमतला श्यामा संघेर काली पूजा 2025। এই पूजा জ্যান্ত কালী नामेও विख्यात। এবারে আপনারা দেখবেন মধ্য বৃন্দাবন শ্যামা সংঘের কালী পূজা 2025। সম্পূর্ণ রাস্তাটি খুব সুন্দর অটোমেটিক লাইট দিয়ে খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। রাস্তার উপরে এবং দুই পাশে অপূর্ব সুন্দর আলোকসজ্জা করা হয়েছে এবং দেখুন কত সুন্দর উপর দিকে সেই আলোকসজ্জা। সেখান তার নিচে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং দেখুন সেই মধ্য বৃন্দাবন শ্যামা সংঘের সেই যেখানে আয়োজন করা হয়েছে সেই আলোকসজ্জা এবং দর্শন করুন সেই মাতৃ প্রতিমা। এখানকার মাতৃ প্রতিমাও আকারে বেশ বড়। এবারে আপনারা দেখবেন কদমতলা হ্যারিকেন বাহিনীর কালী পূজা 2025। এই পূজার বিশেষত্ব হলো এটি চারদিকে হারিকেন ঝোলানো থাকে, কারণ এই ক্লাবের নামই হলো হারিকেন বাহিনী। একটি প্রাচীন পূজা এবং সেই সংকেত হলো হ্যারিকেন এবং সেই জন্য এই মণ্ডপে অনেক হারিকেন ঝোলানো থাকে। প্রতি বছরই আমি পূজা দেখতে আসি, আমার খুবই ভালো লাগে। আপনারাও দর্শন করুন হারিকেন বাহিনীর সেই আয়োজন। দর্শন করুন হারিকেন বাহিনীর মাতৃ প্রতিমা। এবারে আপনারা দেখবেন কামারডাঙ্গা জাগরণ সংঘের কালী পূজা মণ্ডপ 2025। এবছরে তাদের নিবেদন শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত চাগিয়ে তোলার সেই দৃশ্য। অপূর্ব সুন্দর সেই মণ্ডপ। দেখুন সেই গোবর্ধন পর্বত আমাদের সকলের প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ বাম হাতের কোড়ে আঙুল দিয়ে চাগিয়ে রেখেছেন এবং তার নিচে আশ্রয় নিয়েছেন গ্রামবাসীবৃন্দ এবং গাভী এবং পশু পাখিগণ। সেই অপূর্ব মনোরম দৃষ্টিনন্দন দৃশ্য আপনারা দেখতে থাকুন। কি সুন্দর সেই দৃশ্য, ভগবান শ্রীকৃষ্ণের লীলা।
গামারডাঙ্গা জাগরণ সংঘের মাতৃ প্রতিমা দর্শন করুন। এবারে আপনারা দেখবেন কাঁটাপুকুর বটতলা স্পোর্টিং ক্লাবের কালী পূজা মণ্ডপ 2025। এবছরে তাদের নিবেদন পুরাতন জমিদার বাড়ি। সুনিপুণ হস্তে শিল্পী এটি তৈরি করেছেন। দেখুন, দেখে বোঝাই মুশকিল এটি একটি মণ্ডপ। একদম সম্পূর্ণ একটি পুরাতন জমিদার বাড়ির মতোই লাগছে। এবং চলুন ভিতরে প্রবেশ করা যাক। ভিতরটিও খুব সুন্দর করে সেই জমিদার বাড়ির যে কালী পূজা সেভাবেই সেই মণ্ডপটি এবং বেদি নির্মাণ করা হয়েছে। ওপরে খুব সুন্দর একটি ঝাড় বাতি রয়েছে। আর মণ্ডপের দেওয়াল গাত্র একদম পুরাতন জমিদার বাড়ির মতো করা হয়েছে। দর্শন করুন সেই অপূর্ব সুন্দর ভুবন মাতানো মাতৃ প্রতিমা। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দেখলে চোখ জুড়িয়ে যায়। এবং এখানেও মায়ের দুপাশে ভূত রয়েছে বা রাক্ষস রয়েছে। দেখুন, বাচ্চাদের ভয় লাগবে এবং ভালোও লাগবে। দেখুন, দুই দিকে দুটি রাক্ষস করা হয়েছে মায়ের দুপাশে। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা, মা শ্যামা মায়ের সেই অপূর্ব রূপ আপনারা দর্শন করছেন। এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম কদমতলা হাওড়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের বিখ্যাত কালী পূজা মণ্ডপগুলি। এবং ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নমস্কার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।